পুরো মিডল ইস্ট একটা ভয়ের মধ্যে আছে। তোমরা দুবাই বলো আর দোহা, কোনো জায়গা 100% সেফ নেই এখন মিডল ইস্টের মধ্যে। পার্সোনাল মিলিটারি বলো বা সিভিলিয়ান, কারোর জন্য আকাশ নিরাপদ নয়। যে কারোর উপরে যখন তখন মিসাইল স্ট্রাইক হতে পারে। আমেরিকা ও ইসরায়েল দ্বারা ইরানের যে এয়ার ডিফেন্স ও এয়ার ফোর্সটা ছিল সেটা আগে থেকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। তবুও আশ্চর্যের বিষয় যে ইরান এখনো সারেন্ডার করছে না, এটা সবাইকে অবাক করছে। অপারেশন ফিউরি শুরু হওয়ার কিছু ঘন্টার মধ্যে ইরান মিডল ইস্টে ইসরায়েল ও আমেরিকার যত আর্মি বেসগুলো আছে তাদের উপরে ড্রোন অ্যাটাক ও মিসাইল লঞ্চ করতে থাকে। বারহান ইউএস নেভাল বেস টার্গেট, কুয়েত ও ইউএইতে র্যাপিড স্ট্রাইকস, ওমানের যে ন্যাশনাল এয়ারপোর্টটা আছে এটাও এই আক্রমণের ক্ষতিগ্রস্ত হয়। আমেরিকান F-15 জেট ডাউন করার দাবি, ইউএস এয়ারক্রাফট ও ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইক। রিসেন্ট হিস্ট্রিতে আমেরিকান এয়ারক্রাফট ব্যালিস্টিক মিসাইলে হামলা একেবারে আনপ্রেসিডেন্টেড। কয়েকজন ইউএস ট্রুপস নিহত হয়েছে। ইসরায়েলে হতাহতের খবর এসছে, কিন্তু ইরানে 200-র বেশি লোক মারা গেছে। এমনকি ইরানের হসপিটালগুলোর উপরেও টার্গেট করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত ক্ষতির পরেও ইরান কেন পিছিয়ে যাচ্ছে না? ইরানের স্ট্র্যাটেজি হিসাবে ইরানের 3টি টার্গেট। ইরান এখন কোনো ইমোশনাল রিলেশন দেখাচ্ছে না, সে একটি ক্যালকুলেটেড মিলিটারি ডক্টরিনকে ফলো করছে। ইরান সরাসরি আমেরিকান মিলিটারি বেসকে টার্গেট করছে। বারহান, কুয়েত, ইউএই, ইরাক যেখানে মিসাইল পৌঁছতে পারে সেখানে স্ট্রাইক হচ্ছে। ইউকে পাবলিকলি আমেরিকাকে সাপোর্ট করা, এখন ইউকেও টার্গেট লিস্টে আছে। এটা একটা সরাসরি মেসেজ, যদি আমাদেরকে আঘাত করো আমরা তোমাদের সামরিক উপস্থিতিকে মিডল ইস্টের মধ্যে অস্থির করে দেব। দুনিয়ার 20% অয়েল সাপ্লাই স্টেট অফ হরমুজ দিয়ে যায়। আর ইরানের রিভলিউশনারি গার্ড সরাসরি অয়েল ট্যাঙ্কারগুলোকে টার্গেট করে অয়েল ফ্লোটাকে ডিস্টার্ব করছে। আর এর ফলে স্টক মার্কেটে একটা বড় ঘাটতি দেখা যাচ্ছে। দিনের পর দিন 13%-এরও বেশি এই ঘাটতির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মেসেজ ক্লিয়ার, তোমাদের কাছে মিলিটারি আছে, আমাদের কাছে অয়েল লিভার্স আছে। ইরান ইউএই এর মধ্যে সেফ বিজনেস হাবে স্ট্রাইক করে ইরান প্রেসার তৈরি করার চেষ্টা করছে। আর যদি দুবাই আনসেফ হয় তাহলে ইনভেস্টারদের কনফিডেন্সটাও নষ্ট হবে। আর এর কারণে গালফ ইকোনমিজ আমেরিকার উপরে চাপ দেবে অর থামানোর জন্য। এটা যদি কনভারসেশনে দেখা যায় কোনো একটা জনপ্রিয় স্ট্র্যাটেজি নয়, এটা একটা ডেলিব্রেটেড প্রেসার বিল্ডিং মুভ। আয়াতুল্লাহ খামেনির অ্যাসাসিনেশনের পরে সেন্ট্রালাইজ যে কমান্ডটা হয় সেটা ভেঙে গেছে, কিন্তু এটা মনে হলেও 2005 সাল থেকে ইরান একটা ডিসেন্ট্রালাইজড ওয়ারফেয়ার মডেল তৈরি করেছিল। আর এই মডেলের হিসাবে যদি দেখা যায় এসকে 31টি অ্যাটমস ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে। যদি সেন্ট্রাল লিডারশিপ শেষ হয়ে যায় তবুও লোকাল কমান্ডার্স ইন্ডিপেন্ডেন্টলি মিসাইল লঞ্চ করতে পারবে। মানে এটা যে ইরানকে মিডল থেকে যারা এখন কন্ট্রোল করছে তারাও যদি ধ্বংস হয়ে যায় তবেও ইরান তাদের যুদ্ধ চালিয়ে যেতে পারবে। আর এই কারণে যদি সিজ ফায়ার না হয় এই ওয়ারটা অনেক সময় পর্যন্ত চলবে। আর মিডল ইস্টে ইরানের সব থেকে পাওয়ারফুল ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম তা সিরিজ হাইপারসনিক ক্লেমস, খোরামাসার 4 সলিড ফিউল MRBM, অ্যাডভান্স রিএন্ট্রি ভেসেল, ডিকো সর্ম টেকনোলজি। আর এই যে ডিকো সর্ম টেকনোলজিটা আছে এটা সাহায্য করে মিসাইলকে তার নিজের টার্গেটে সঠিকভাবে হিট করতে। প্রবলেম হলো ইরান ও আমেরিকার কাছে ইন্টারপ্টার মিসাইল লিমিটেড। খবর অনুযায়ী ট্রাম্প সিজ ফায়ার চান, কিন্তু তেহরান রাজি না। কারণ ইরানের মতে সিজ ফায়ার আমেরিকাকে টাইম দিচ্ছে ও রিস্টক ও রিমুভলাইজ করার জন্য। আর ইরান এখানে বলছে সিজ ফায়ার ততক্ষণ না হবে না যতক্ষণ না ইউএস এর ওপর কস্ট অফ অর ভিজিবিলিটি চাপানো যাবে না। তাদের লজিক এটা যে আজ যদি থামি তাহলে কালকে আবার স্ট্রাইক হবে। আর যদি আমেরিকার উপরে লক্ষ্য করা যায় তাহলে এই কথাটাও ভুল তা বলে মনে হয় না। যে রিজিম চেঞ্জ থিওরিটা ছিল আমেরিকার সেটা কি কাজ করেছে? অনেকে ভাবছিল অ্যাসিসিনেশন হলে ইরানের ইন্টারনাল রেভলিউশন হবে, কিন্তু বাস্তবতাটা হলো উল্টো। এক্সটার্নাল অ্যাটাক অনেক সময় ইন্টারনাল ইউনিটি বাড়ায়। ইরানের থিওরিটিক রিজিম এখন র্যাঙ্ক ক্লোজ করছে। রিজিম কোল্যাপসের উইন্ডো আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হচ্ছে। আর ট্রাম্পের বুদ্ধি অনুযায়ী ট্রাম্প চেয়েছিল কুইক স্ট্রাইক, নিউক্লিয়ার সাইট ধ্বংস, লিডারশিপ এলিমিনেশন এবং সারেন্ডার, কিন্তু সেটা ঘটেনি। এখন যদি ওর লম্বা চলে এবং বুটস অফ দ্য গ্রাউন্ড পাঠাতে হয় সবাইকে, তাহলে এটা কি আরেকটা আফগানিস্তানে পরিণত হবে? লং অর মানে ইকোনমি ডিক্লাইন, এন্ডলেস মিসাইল এক্সচেঞ্জ। আর আজ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েলের সব থেকে বড় মিস ক্যালকুলেশন এটা হলো একজন মেজর শিয়া রিলিজিয়াস লিডারকে রমজান মাসে হত্যা করা হয়েছে। আর এটা অনেকের মধ্যে ইমোশনাল ব্যাকল্যাশ করছে। আর এখানে প্রশ্ন উঠছে যে এই ওয়ারটা সত্যি কি নিউক্লিয়ার থ্রেট ঠেকানোর জন্য, নাকি এটা রিজিম চেঞ্জ অ্যাটেম্প্ট? এখন শুধু ইরানের রিজিম চেঞ্জ হবে কিনা জানি না, কিন্তু এটা সম্ভবত হতে পারে যে আমেরিকাতে পলিটিক্যাল ফল আউট হতে পারে। এর এন্ড গেম কি, মানে এর শেষ কি?
ইরান জানে তারা কনভারসেশনাল পাওয়ারে দুর্বল, তাই তারা এসিমেট্রিক্যাল একটা ওয়ারফেস বেছে নিয়েছে। আমেরিকা চেয়েছিল কুইক ডিসিভ ভিক্টরি, আর ইরান চাইছে প্রোনোলাইজড অ্যাট্রেশন। কে আগে ক্লান্ত হবে? মিসাইল আগে শেষ হবে কার? কে বেশি ইকোনমিক প্রেসারকে সহ্য করতে পারবে? এই ওয়ারটা যেমন মিলিটারি ব্যাটলফিল্ডে চলছে, ঠিক তেমনি পলিটিক্যাল ও ইকোনমিক ব্যাটলফিল্ডেও সেরকম চলছে। মিডল ইস্টের ফিউচার এখন এটার উপরে ডিপেন্ড করছে কে কত ইনডিওর করতে পারে সবকিছু। পরিস্থিতি এখন প্রতি ঘন্টায় বদলাচ্ছে। মিসাইল স্ট্রাইক, অয়েল মার্কেট ক্র্যাশ, সবকিছু এখন রিয়েল টাইমে ইভলভ করছে। এই কনফ্লিক্টটা কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। তাই মিডল ইস্টের ক্রাইসিসের প্রতিটি স্ট্র্যাটেজিক ব্রেকডাউন ও ডিপ অ্যানালিসিসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি আসছে।